ও কুত্তার থেকে খারাপ হবে না কেন? কুত্তাকে আল্লাহ বিবেক দেন নাই, সেন্স দেন নাই, ভালো মন্দ বোঝার তৌফিক দেন নাই। গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, তোমার জান্নাত তুমি নিজেই ঠিক করে নাও। কারণ আল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা আল্লাহ তাআলা আজমাইন। বান্দা সোজা রাস্তা আছে, বাঁকা রাস্তাও আছে। তোমার কল দিয়েছি অন্তঃকরণ, এই অন্তঃকরণ দিয়ে তুমি ভাবো তুমি সোজা রাস্তায় যাবে না বাঁকা রাস্তায় যাবে, জান্নাতের রাস্তায় হাঁটবা না জাহান্নামের রাস্তায় হাঁটবা। বান্দা তোমার মন দিয়ে ভেবে ঠিক করো। বিদ্রোহী হয়েছে দুনিয়ায়, অত্যাচার করেছে, ডাকাতি, মুস্তানি, রাহাজানি, খুন, ধর্ষণ যারা করছে ওই বিদ্রোহীদের জন্য আবাসস্থল হলো জাহান্নাম। আমি তোমাকে বলেছিলাম বেঈমান নাস্তিকদের পিছনে স্লোগান দিবা না। শোনো না আমার কথা, কথা বুঝতেছেন? এই ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কর্ম দিছিলাম ভালো কথা, মাস্টার ব্যাকগ্রাউন্ড গ্রামের সবাই জানে 30টা বছর একটা দিনও নবীর দলের ব্যাপারে স্লোগান দেয় নাই, আল্লাহর দলের ব্যাপারে স্লোগান দেয় নাই। মরার পরে তারে নবীর দলে উঠায় দিলাম, নবী বলবে তোর মতন মালামাল লাগবে না। আমি কিন্তু কোনো পার্টি করছি না ভাই, বলছি না, যেটা কোরআনে আছে সেটাই বলছি। তবে কোরআনে যেহেতু বলেছেন ওই নেতা কর্মী জাহান্নামে যাবে, যাবার পর ওই কর্মীরা নেতাদের দোষারোপ করবে, আরে তোদের কারণে জাহান্নামে আসছি, তোদের পিছনে ঘুরতে গিয়ে মানুষকে কষ্ট দিছিলাম, তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দণ্ডায়মান সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, তাদের সাক্ষীর কারণে আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছে। দুনিয়ায় যদি তোর কথা না শুনে মানুষের ঘরটা না ভাঙতাম, আজ আমি জাহান্নামে আসতাম। মিটিং করতেছেন ভালো কথা, মিছিল করছেন ভালো কথা, সব করতেছেন, আসরের আযান হয়ে গেছে। মিটিং করতেছেন দলীয় মিটিং, আসরের আযান হচ্ছে। ওই নেতার উচিত কি আমার মায়েরা যারা মুসলিম আছেন আপনারা খবরদার নামাজটা পড়ে নেবেন। আল্লাহর নবী বলেন আ'আদাতুনি, আল্লাহর নবী বলেন দরসুল কাফিরি মিসলু উহুদিন, ওই জাহান্নামী মানুষের এক একটা গালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, ওই জাহান্নামী মানুষগুলার এক একটা রান হবে, উরত হবে বাইদা পাহাড় উপত্যকার মতো বড়। মাকাদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী অস্বীকারী বান্দাদের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে তাদের বৈশিষ্ট্য কম বেশি জানলাম, এরপরে আল্লাহ বলেন ওই গুনারে জাহান্নামে দেওয়ার পরে আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করব। নবীজি হাদিসে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন আমার সাহাবাদের দল এই জাহান্নামী মানুষের দাপনা তথা উরতের বর্ণনা এমন হবে, তাদের দাঁতগুলো হবে পাহাড়ের মতো বড়, তাদের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তা সমান লম্বা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী মানুষের গায়ের চামড়াগুলো কেমন হবে? আল্লাহর নবী বলেন সাহাবাদের দল ওয়ালাদু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার দূরত্ব হবে 70 দিরা, 70 গজ মোটা। কত গজ? 70 গজ, 140 হাত মোটা, 140 হাত মোটা। একবার ভাবেন এই চামড়া আপনার আর আমার চামড়াটা বড় হালকা, 100 অথবা 200 পুরু। আল্লাহ নবী বলেন না না, জাহান্নামী মানুষের চামড়াগুলো হবে 140 হাত মোটা চামড়া। আল্লাহর নবী বলেন 140 হাত মোটা চামড়া তো কি হয়েছে? জাহান্নামের আগুনের এতটা পাওয়ার, জাহান্নামের আগুনের এতটা ক্ষমতা, একটা মাইক্রো সেকেন্ড নেবে না ওই 140 হাত চামড়া জাহান্নামের আগুন সাথে সাথে জ্বালিয়ে দিবে। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে আসছে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন উকিদা আলান নারি আল
আলফা সানা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করলেন 1000 বছর তিনি জ্বালিয়েছিলেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। আল্লাহর নবী বলেন সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 2000 বছর জ্বালানোর পর হাত্তা মাররাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। আল্লাহর নবী বলেন সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালালেন। টোটাল কত হাজার হলো? জোরে বলেন 3000 বছর। এই 3000 বছর জ্বালানোর পর আল্লাহর নবী বলেন হাত্তা সুওয়াদাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো, নিকশ কালো রং। নবীজি বলেন ফাহিয়া সাওদা মুসলিমা। জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর জাহান্নামের আগুন কেমন কালো বর্ণনা দেন? নবীজি বলেন সাহাবাদের দল, এই হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুল তোমরা দেখতে পাও, এই দুইটা আঙ্গুল পাশাপাশি থাকলে যেমন দেখা যায় একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে, একজন আরেকজনকে তারা দেখতে পাবে না। আল্লাহ, এত জাহান্নামের আগুন কালো। ওই জাহান্নামে যাবে কারা? ওই 7-8 প্রকার মানুষ। কথা বুঝে আসছে আমার? আল্লাহ তাআলা নবী বলেন শুধু জাহান্নামে ফেলা হবে না, যেমন জান্নাতে বান্দা চলে গেলে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের শান্তির মতো যেমন শান্তি হয় না, জাহান্নামের আযাবের মতো তেমন আযাব হবে না। আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী মানুষগুলোর জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির ব্যাখ্যা, শাস্তির বর্ণনা দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যখন ওই অপরাধীগুলো জাহান্নামের নিকটে যাবে, নিকটে যাওয়ার আগে জাহান্নামে পৌঁছানোর আগে ওদের গায়ে একটা বাতাস পরিবাহিত হবে। কোরআনে দুইটা শব্দ আছে নাফহা আর লাফহা। এই জায়গাটাকে মন ভালো করে যুবক ভাই আপনারা একটু ভালো করে শুনেন। আরবিতে দুইটা শব্দ আছে, একটা নাফহা নুন যোগে নাফহা আর একটা লাম যোগে লাফহা। নাফহাতুন মানে ঠান্ডা বাতাস। নাফহাতুন মানে কি বলছি? জোরে বলেন একটু। ঠান্ডা বাতাস। আর লাম যোগে লাফহাতুন মানে গরম বাতাস। আল্লাহ বলেন নাফহাতুন ওই জাহান্নামীদের গায়ে জাহান্নামের ঠান্ডা বাতাস স্পর্শ করবে, গরম বাতাস না। আল্লাহ বলেন ঠান্ডা বাতাস ওই জাহান্নামীদের গায়ে স্পর্শ করবে। জাহান্নামীদের গায়ে স্পর্শ করার সাথে সাথে জাহান্নামীরা বলবে হায় হায়, দুনিয়ার পরকালের সবথেকে শ্রেষ্ঠ আযাব, কঠিন আযাব আমাদের উপরে শুরু হয়ে গেছে। কি বাতাস লেগেছে গায়ে? জোরে বলেন ঠান্ডা। ঠান্ডা বাতাস লাগার পরে তারা কি বলছে? শ্রেষ্ঠ আযাব আমাদের উপরে শুরু হয়ে গেছে। নবীজি বলেন এখনো তো ওদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হয় নাই। যদি ঠান্ডা বাতাস জাহান্নামের এই আযাব হয় তো জাহান্নামে যাওয়ার পর কেমন হবে? সাবধান যুবক, সাবধান। আল্লাহ অন্তঃকরণ দিয়েছেন, আল্লাহর একটু চিন্তা করেন। আল্লাহ চক্ষু দান করেছেন, চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখে একটু ভালো হয়ে যায়। আল্লাহ কান দিয়েছেন, উলামায়ে কেরামদের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শুনে ভালো হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, জাহান্নামের আলোচনা 2-4 বছর আগে করেছি। এখন আর জাহান্নামের কথা বলি না। 2-4 বছর আগে এই আলোচনা করেছি আমি জাহান্নামের প্রসঙ্গে। অনেক আলোচনা আমার ইউটিউবে আছে জাহান্নামের। জীবনে বলেছি ভাই, আজও বলছি, সাবধান হয়ে যাও যুবক। আল্লাহর কসম, আল্লাহি রবে শপথ করে বলছি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না।
রাসূল হাদিসে বলেছেন কিয়ামতের দিন দুই ব্যক্তিকে হাসরের ময়দানে হাজির করা হবে। এক ব্যক্তি দুনিয়াতে সবথেকে ধনাঢ্য ব্যক্তি ছিল, দুনিয়াতে যে সবথেকে সুখে ছিল ওই সুখে থাকা ব্যক্তিকে হাজির করা হবে, এবং দুনিয়াতে যেই ব্যক্তি কষ্টে ছিল সবথেকে কষ্টে সেই ব্যক্তিকে হাজির করা হবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটা দুনিয়ায় সবথেকে কষ্ট ছিল, যাও জান্নাত থেকে বান্দাটাকে একটু ঘোরায় আনো, এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে যাবা, একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার নিয়ে আসবা, ওই বান্দাকে নিয়ে যাওয়া হবে। নবীজি বলেন জান্নাত একটু ঘুরিয়ে আবার আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে? কি জিজ্ঞাসা করছেন আল্লাহ? দুনিয়াতে তুমি কোনো কষ্ট পেয়েছো? বান্দা জবাব দিবেন, আল্লাহি, আল্লাহ তোমার রবে, তোমার ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতে আমার কোনো কষ্ট, দুঃখ, মুসিবত স্পর্শ করে নাই। কেন বলতে বলেন? ওই জান্নাতের মধ্যে যাওয়ার কারণে ওই দুনিয়ার সব সুখ, কষ্টের কথা, মুসিবতের কথা ভুলে গেছে। এটা সবথেকে গরীব মানুষ, সবথেকে ধনী, যে দুনিয়াতে সুখে ছিল, তাকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবেন। জাহান্নামে নবীজি বলেন একটা চুবানি দেবে। সুবানি বলেন তো, গরু গোসল করানোর সময় সুবানি দেন না, ওই সুবানি দেওয়া হবে জাহান্নামে। ওই একটা চুবানি দিয়েই আবার নিয়ে আসা হবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল মনে আছে? বান্দা বলবেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার দুনিয়াতে আপনি আমাকে কোনো নিয়ামত দেন নাই, একটু চুল পরিমাণ, বিন্দু পরিমাণ নিয়ামত আমারে দেন নাই আপনি। মানে সব ভুলে গেছে। এই হচ্ছে জাহান্নাম। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর বর্ণনা, নবীজি বলেন, ও আমার উম্মতের দল, ওই বান্দাগুলাকে জান্নাতের মধ্যে দেওয়ার পর আযাব আল্লাহ কেমন করে সাজালেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, গোলাম, জাহান্নামীদের যেই চামড়া 60 গজ লম্বা করে বানানো হয়েছিল, 70 গজ লম্বা, 140 হাত, ওই 140 হাত চামড়া আল্লাহ জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন চামড়াটাকে খেয়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন তাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ বলেন, আবার আমি চামড়াটা নতুন বানায় দেব, আমি আল্লাহ আবার নতুন বানাবো, আবার চামড়াটা পুড়ে যাবে, আবার নতুন বানাবো। আল্লাহ বলেন, চামড়াটা আবার পুড়িয়ে দেওয়া হবে। কেন পুড়িয়ে দেওয়া হবে জানো? লিয়াযুকুল আযাব, যাতে বান্দা শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে। নাউযুবিল্লাহ বলেন, ভালোভাবে অনুভব করতে পারে। এই জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য যেমন তোমরা নিজেরা বস্ত্র বিতরণ করো, বস্ত্র পরিধান করো, আমি আল্লাহ জাহান্নামীদের গায়ে বস্ত্র পরিয়ে দেব। তবে ওই বস্ত্রগুলো কাপড়ের বস্ত্র হবে না। আল্লাহ বলেন, কিসের হবে? শোনো, قطران وتغشى وجوههم النار। আল্লাহ তাআলা বলেন, ওই কাপড়গুলো হবে জাহান্নামের আগুনের তৈরি পোশাক। আগুনের তৈরি পোশাক, শুধু ওই পোশাক হবে না, আল্লাহ বলেন ওই পোশাকের মধ্যে আমি আল্লাহ তাআলা আল কাতরা লাগিয়ে দেব। ও বান্দা, আল কাতরা লাগিয়ে দেওয়ার কারণে ওই বান্দাদের শরীরের মধ্যে আগুন আর স্পর্শ করা আরম্ভ করবে। আল্লাহর নবী বলেন, মাথার মধ্যে জাহান্নামের হেলমেট, গলার মধ্যে জাহান্নামের শিকল, পায়ের মধ্যে, হাতের মধ্যে জাহান্নামের বেড়ি। আল্লাহর নবী বলেন, সাহাবাদের দল
শরীরের মধ্যে আগুন জ্বলছে, গায়ে জাহান্নামের পোশাক, এই আযাব বান্দাদেরকে দেওয়া হবে ওই নাফরমান গুনাহগার বান্দাদেরকে। আল্লাহ তাআলা নবী বলেন ওই আযাব দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নামীদের মধ্যে পিপাসা ঢেলে দেবেন, তৃষ্ণা লেগে যাবে, পিপাসা আল্লাহ ঢেলে দেবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে পানি পানি করতেছে। এই জায়গাটাকে ভালো করে শুনেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে পানি পান করা আরম্ভ করেছে, আর জাহান্নামীরা ওদের তো পানি পিপাসা লাগবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামীরা দেখতে পাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে পানি পান করতেছে, সিংহাসনে বসা জান্নাতীরা পানি খাচ্ছে, জাহান্নামীরা দৃশ্যটা দেখতে পাবে। প্রিয় ভাইরা, রমজান মাস যখন আসে, ওই রমজান মাসে পৌষ মাসে চৈত্র মাসে কনকনে গরমের মধ্যে রোজা, এখন বিকাল বেলা যে পানি তৃষ্ণার্ত হয় না, আসে না, এখন তৃষ্ণার্ত পানি লেগেছে, এটা একটা কষ্ট। এখন ওই কষ্টের মাঝখানে যদি ফ্রিজ থেকে পটের গা ঘেমে 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 পড়তেছে, ওই ফ্রিজ থেকে ঠান্ডা একটা পানি আপনার সামনে এনে দেওয়া হয়, কষ্ট আরো কেমন হবে? পানি দেখছিলাম না একটা কষ্ট ছিলাম, আর পানি যদি দেখি কষ্ট আরো বেড়ে যাবে। এই জন্য ইসলামের হুকুম হলো কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজাই থাকতে না পারে, রোজা করতে না পারে, সে যেন মানুষের চোখের আড়ালে গিয়ে পান করে বা খাদ্য ভক্ষণ করে, রোজাদারের সামনে যেন বান্দা না খায়। এটা ইসলামের বিধান। কারণ কষ্ট হলে কষ্ট তো হচ্ছে, আর এর সামনে যদি কেউ পান করে তখন আরো কষ্ট বেড়ে যাবে। এই কষ্ট বাড়ানোর জন্য আল্লাহ এই সিস্টেম করবেন, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, ওরা জান্নাতের মধ্যে বসে পানি পানি করতেছে, পানি খাচ্ছে, ইচ্ছা মতো পানি খাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামীগুলা জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা, আমরা তো তোমাদের দুনিয়ায় বড় বন্ধু ছিলাম, একসঙ্গে দুনিয়ায় ওঠা বসা করতাম, একসঙ্গে চলাফেরা করতাম। আজ আপনারা জান্নাতের মধ্যে পানি পান করছেন, আপনারা আমাদেরকে একটু পানি দেন। জান্নাতীরা বলবেন ক্বালু হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতের পানি পান করাটা চিরতরের জন্য হারাম করে দিয়েছে। না বাবা না, তাফসীরে এসেছে বড় ভাই হতে পারে জাহান্নামী, ছোট ভাই হবে জান্নাতি, স্বামী হতে পারে জাহান্নামী, স্ত্রী হবে জান্নাতি, বাবা হবে জান্নাতি, হতে পারে মা হবে জাহান্নামী আমলের কারণে। কিয়ামতের দিন এমন নিকট আত্মীয় ওই ভাই ভাইকে ডাক দিবেন, ভাই আমি তোমার দুনিয়ায় বড় ভাই ছিলাম, আজ তুমি জান্নাতি, আমি জাহান্নামী, ও ভাই একটু পানি দাও না। বড় ভাই বলবে আরে না, তোমার জন্য পানি দেওয়া নিষেধ, কারণ আমি তোমারে বলতাম চলো মসজিদে যাই, আমি তোমারে বলতাম চলো রোজা রাখি, আমি তোমারে বলতাম দান সাদকা করো, তুমি আমার কথাগুলো উড়িয়ে দিয়েছো। এই ওয়ালা আয়ুনুন লা ইউসিরুনা বি আযানুন লা ইয়াসমাউনা বিহা, তুমি আমার কথাগুলো শোনো নাই। বলছিলাম তোমারে, আমি তোমারে বলছিলাম মানুষকে গালি দিও না, আমি তোমারে বলছিলাম মানুষকে কষ্ট দিবা না, আমি তোমারে বলছিলাম একটু দান সাদকা করো, আমি তোমারে বলেছিলাম বেঈমান নাস্তিকদের পিছনে স্লোগান দিবা না, শোনো না আমার কথা। কথা বুঝতেছেন? এই ওয়ালা আযানুল লা ইয়াসমাউনা বিহা, করো দিছিলাম ভালো কথা, শুনে নাই, শোনো নাই, আজ তুমি জাহান্নামে পানি চাও, সম্ভব না। আমার বন্ধুগণ,
এবার একটা মজার কথা শুনেন, রাগ করবেন না জানেন, যেহেতু আলোচনা দিয়েছেন আপনারা আমার এইটা। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ বলেন ওই জাহান্নামের মধ্যে পানি পান করবে এমন বান্দা হতে পারে, নেতা জাহান্নাম কর্মীরা জাহান্নামী, নেতাও জাহান্নামী। দুনিয়াতে একসঙ্গে ঘোরাফেরা করছে, একসঙ্গে পার্টি টাটি করছে, নেতা আর কি যারা বলে। আমি কিন্তু কোনো পার্টি টাটি করছি না ভাই, বলছি না, যেটা কোরআনে আছে সেটাই বলছি। নেতা জাহান্নামে গেছে, কর্মীরাও জাহান্নামে গেছে। আল্লাহ তাআলা বলেন ওই নেতা কর্মীর মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। এই নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে শয়তানের সঙ্গেও সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা বলেন শয়তানকে লক্ষ্য করে জান্নাতীরা জাহান্নামীরা বলবেন, ও শয়তান আজকের তোর কারণে তো জাহান্নামে আসছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন শয়তান কি বলবে শোনো, ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইল্লা দা'আতুকুম ফাসতাজাবতুম লি। আল্লাহ বলেন শয়তান ওই অনুসারী জাহান্নামীদের বলবে, ওয়া ক্বালা শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক ওয়া অনুসারীরা আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন। আল্লাহর ওয়াদা ছিল নামাজ পড়ো, ভালো কাজ করো। আল্লাহর ওয়াদা ছিল মানুষকে কষ্ট দিবা না, ভালো ভালো কাজ করো, অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এই ভালো ভালো কাজ করো, আল্লাহ তোমাদের জান্নাত দেবেন। শয়তান বলবে, আল্লাহ বলতেছে, শয়তান বলবে আল্লাহ তার ওয়াদা পূরণ করে নিয়ে তার কথা যারা শুনেছিল আল্লাহ তাদের জান্নাত দিয়েছেন। আর শয়তান আমি বলেছিলাম দুনিয়ায় মস্তি করো, ফস্তি করো, মানুষকে কষ্ট দাও, হারাম খাও, চিটিংবাজি করো, নামাজ ছেড়ে দাও, সব অপরাধ তোমরা করো, তোমরা আমার কথা শুনছিলে। শয়তান তোমরা আমার কথা শুনে তোমরা শুনেছিলে, সুতরাং আমি যে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা আমি খেলাফ করলাম। আল্লাহ সব বলে দিয়েছেন, ও যুবক আল্লাহ সব বলে দিয়েছেন, তোমার বিবেকের কাছে তুমি জাগাও। শয়তান কিন্তু কিয়ামতের দিনে কথা বলবে, আল্লাহর ওয়াদা পূরণ করেছেন আর আমার ওয়াদা খেলাফ করেছে, এখন কি হবে? মা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। তুমিও যেখানে আমিও সেইখানে, তুমিও শেষ আমি শেষ। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা বলেন এবার জাহান্নামে যাবার নেতা কর্মীর সাথে দেখা হবে। নেতা কর্মী বুঝেন, নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। নেতা দুনিয়ার জমিনে অপরাধ করেছে, কর্মীরা অপরাধ করেছিল, এই নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন ওই কর্মীরা নেতাদেরকে বলবেন, ও নেতারা দুনিয়াতে আমরা তোমাদের অনুসারী ছিলাম, আমরা তোমাদের অনুকরণ করতাম, তোমরা যা বলেছো তাই শুনেছিলাম। ঘর ভাঙতে বলছো ঘর ভেঙেছি, মানুষকে মারতে বলছো মেরেছি, বোমা মারতে বলছো বোমা মারছি, যা করতে বলেছো সব আমরা করেছিলাম। এখন তুমিও জাহান্নামে আমিও জাহান্নামে, তোমরা কি পারো আমাদের আযাব একটু কমায়া দিতে? আল্লাহ বলতেছে কর্মীরা বলবেন, ও আমাদের নেতারা তোমরা কি পারো আমাদের আযাব একটু কমায়া দিতে? নেতারা তখন বলবেন, না না
তোমরা কি এটা জানো না আমরা যখন তোমাদের বলেছিলাম তোমরা কেন আমার কথা শুনছিলে? এটা বলবে সব আল্লাহ বলে দিয়েছেন, কিচ্ছু গোপন রাখেন নাই। মিটিং করতেছেন ভালো কথা, মিছিল করছেন ভালো কথা, সব করতেছেন। আসরের আযান হয়ে গেছে, মিটিং করতেছেন দলীয় মিটিং, আসরের আযান হচ্ছে। ওই নেতার উচিত কি আমার ভাইরা যারা মুসলিম আছেন আপনারা খবরদার নামাজটা পড়ে নেবেন। কথা বুঝে আসছে? বলে কোনদিন কোন নেতা এটা তো তাদের পিছনে স্লোগান দেন কেন? খবর আছে কিন্তু রাগ করেন না আপনারা। আমি রাজনীতি করি না ভাই, কোন দলের পক্ষও বলি না, জীবনে বিপক্ষও বলি না। আমি রাজনীতি করি না, আমার ভালো লাগে না। তবে কোরআনে যেহেতু রব বলেছেন ওই নেতা কর্মী জাহান্নামে যাবে, যাবার পর ওই কর্মীরা নেতাদের দোষারোপ করবে, আরে তোদের কারণে জাহান্নামে আসছি, তোদের পিছনে ঘুরতে গিয়ে মানুষকে কষ্ট দিছিলাম, তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দণ্ডায়মান সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, তাদের সাক্ষীর কারণে আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছে। দুনিয়ায় যদি তোর কথা না শুনে মানুষের ঘরটা না ভাঙতাম, আজ আমি জাহান্নামে আসতাম না। স্পষ্ট কোরআন। তাই রব বলে দিয়েছেন বান্দা সাবধান ভাই, নেতা মানেন, আমির মানেন, হুজুর মানেন, জাকি মানেন, দেখেন তিনি ইসলামের গণ্ডির মধ্যে আছেন কিনা, তিনি আপনাদের ইসলামের দাওয়াত দেন কিনা, তিনি আপনাদের ঈমানের কথা বলেন কিনা, এগুলো আপনি একটু দেখেন। নালে জাহান্নামে যাওয়ার পর ওই অবস্থা হবে। নেতারা তখন কি বলবে জানেন? তোমরা যেহেতু আমাদের কথা শুনছিলে, আজ তো কিছু করার নাই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমারও শেষ দুনিয়া, আমারও শেষ, তুমিও যেখানে আমিও সেখানে। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, তুমিও যেখানে আমিও সেখানে। সুতরাং আজ চলো দলে দলে জাহান্নামে ভর্তি করে নেই। তখন ওই কর্মীরা নেতাদের ব্যাপারে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি আমাদের যে আযাব দেবেন, যে শাস্তি দেবেন, এই থেকে দ্বিগুণ শাস্তি, দ্বিগুণ আযাব আমাদের নেতাদেরকে দেন। কারণ এই শালাদের কারণে আজকে জাহান্নামে আসছে, এদের কারণে আজকে জাহান্নামে আসছে। যা আযাব দেবেন এদেরকে ডবল দেন আযাব। প্রিয় ভাইরা, আল্লাহ বিবেক দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি তোমার অন্তঃকরণ দিয়েছি, তুমি চিন্তা করো কার পিছনে ঘুরবা কার পিছনে ঘুরবা না। তুমি আলেমের সাথে থাকবা না জাহেলের সাথে থাকবা, তুমি নবীর ওয়ারিসের সঙ্গে থাকবা না শয়তানের সঙ্গে থাকবা, তুমি রাসূলের ওয়ারিস আলেমের সঙ্গে থাকবা, তার দিক নির্দেশনা মোতাবেক জীবন অতিবাহিত করবা না বাতিলের সঙ্গে চলে জীবন অতিবাহিত করবা। অন্তঃকরণ দিয়েছি ভাবো। এই ওয়ালা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটার ব্যাখ্যা এটাই। আমি তোমার অন্তঃকরণ দিয়েছি বান্দা, ভাবো, গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, তোমার জান্নাত তুমি নিজেই ঠিক করে নাও। কারণ আল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা আল্লাহ হাদাকুম আজমাইন। বান্দা সোজা রাস্তা আছে, বাঁকা রাস্তাও আছে। তোমার কল দিয়েছি অন্তঃকরণ, এই অন্তঃকরণ দিয়ে তুমি ভাবো তুমি সোজা রাস্তায় যাবে না বাঁকা রাস্তায় যাবে, জান্নাতের রাস্তায় হাঁটবা না জাহান্নামের রাস্তায় হাঁটবা। বান্দা তোমার মন নিয়ে ভেবে ঠিক করো। আমি আল্লাহর দোষ দিও না, আমি আল্লাহর দোষ দিও না, তোমার সব বলে দিয়েছি, আমি সব বলে দিয়েছি, কোনো কিছু গোপন করি নাই। তোমার কল দিয়েছি অন্তঃকরণ, মন দিয়েছি, ভাবো তুমি। আমার আলোচনা কি বোঝা যাচ্ছে ভাই? আপনারা ভাবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই রাস্তা আপনার জন্য জান্নাতের রাস্তা কিনা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই রাস্তা জাহান্নামের কিনা, আপনি গবেষণা করেন, আপনি ভাবেন। কারণ আল্লাহ আপনার অন্তঃকরণ দিয়েছেন। যেটা বুঝতে পারছেন না ইমামের কাছে যান, হুজুর আমি বুঝতে পারছি না, আমার একটু বোঝায় যায়। হুজুর আমি বুঝতে পারছি না, একটু বোঝায় যায়। ইসলামটা একটু বোঝান, দিনটা একটু বোঝান। দিন দিয়ে দিনের মধ্যে সবকিছু আছে, ঈমানটা বজায় রেখে আপনি রাস্তায় চলেন, মরবেন, আল্লাহ জান্নাত দেন। কারণ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আল্লাহ তাআলা ডাক দিবেন নেতাদের, সহকর্মীদের,
নেতার নাম ধরে ধরে কর্মীদেরকে ডাকা হবে। নেতা সহ আল্লাহ তাআলা ডাক দিবেন, যেই নেতার পিছনে যে কর্মীরা ঘোরাফেরা করতো ওই নেতা সহ কর্মীদেরকে আহ্বান করা হবে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ নবী বলেন, ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতা সহ ডাক দেওয়া হবে এবং নেতাদের কাছে কর্মীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী হাদিসে বলেন, তোমরা এক একজন পরিবার এক একজনের জন্য রাখাল। একজন পরিবারের মধ্যে যিনি বাবা তিনি সবার জন্য রাখাল। ওই পরিবারের ব্যাপারে বান্দাকে ওই বাবাকে জিজ্ঞাসা করা হবে। একজন মসজিদের ইমাম পুরো মহল্লার জন্য রাখাল। কিয়ামতের দিন ওই মুসল্লির ব্যাপারে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করা হবে। একজন জেলার মধ্যে যিনি নেতা তাকে জিজ্ঞাসা করা হবে তার কর্মীদের ব্যাপারে। রাসূল হাদিসে বলেছেন নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে, নেতাকে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করেছো, কেমন ছিলে তুমি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি, আল্লাহর নবী বলেন, মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যেই মানুষটা যাকে অনুসরণ করবে, যার পিছনে স্লোগান দিবে, যার বিষয়বস্তুগুলো ফলো করে চলবে, যাকে অনুসরণ করে চলবে, হাসরের দিন হাসর হবে তার সাথে। আমি বলছি না রাসূল, কথা বলেন না কেন? আমার কথা না রাসূলের। সুতরাং আল্লাহর নবী বলেন, গোলাম ও আমার উম্মতের দল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সহ ডাক দিবেন। এখন যদি নেতা জাহান্নামী হয় কর্মীরা কোথায় যাবে? কথা বলেন, গেছে গেছে। মানুষকে কবরে দেন, মানুষকে মাটি দেওয়ার সময় আপনারা একটা দোয়া পড়েন। কি দোয়া? আর একটা আছে মিনহা খালাকনাকুম বলবেন না, খালাকনাকুম একালি টানাস, খালাকনাকুম বললে অর্থ ভুলে যাবে। এটা আমার সাথে আপনারা একটু পড়েন। মানুষকে যখন কবরে রাখে এই কথা আমরা সবাই বলি, মাটি হাতে নিলাম, হুজুর বলে দিচ্ছেন মাটি হাতে নাও, তিনটা লোটা, তিনটা তলা মাটি হাতে নিলাম। হুজুর আমাদেরকে বলে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাতে দিলাম মাটিটা জনমের মতো কবরে রেখে আসলাম, চিন্তা করি নাই এই কথাটার মানে আল্লাহ কি বলছেন, এটা ভেবে দেখি নাই। আল্লাহ বলেন, ও বান্দা মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির কোলে তোমাকে রেখে যাওয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা কিয়ামতের দিন এই মাটি থেকে তোমাকে আবার ওঠানো হবে। এই একটা দোয়া। দুই নাম্বার আর একটা দোয়া পড়ি, কোনটা বলেন? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠায়া দিলাম। নিজেদের বিবেকের কাছে বলি, দুনিয়ায় 60 বছর 70 বছর 80 বছর নবীর দলে একদিনও স্লোগান দেন নাই, নরার পরে নবীর দলে আপনারে নবী কেন নেবে? হালাই হুজুর স্লোগান দিন মনে করতেছেন না? না, একটা কথা কেটে দেন, আপনি স্টেজ থেকে কান ধরে নেমে যাব। কেটে দেন, ওভার কনফিডেন্স নিয়ে বলছি, একটা কথা কেটে দেন, স্টেজ থেকে কান ধরে যাব। মৃত্যুর আগে, মৃত্যুর সময় কবরে লাগাচ্ছেন আপনার লাশ আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠায়া দিলাম। ভাই ওই মানুষটার ব্যাকগ্রাউন্ড জ্ঞান সবাই জানে। 30টা বছর একটা দিনও নবীর দলের ব্যাপারে স্লোগান দেয় নাই, আল্লাহর দলের ব্যাপারে স্লোগান দেয় নাই। মরার পরে তারে নবীর দলে উঠায়া দিলাম। নবী বলবে তোর মতন মালামাল লাগবে না। মরা লাগলে কি করব আমি?
দুনিয়ায় জীবনে আমার দল করলি না, দুনিয়ায় জীবনে আমার নামে স্লোগান দিলি না, দুনিয়ায় জীবনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে কখনো স্লোগান দিলি না, মরার পরে আমি তোরে নিমু, কি দরকার আমার? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি বাকি বাংলা আপনাদের বলছি ভাই, ওই রাস্তা দিয়ে আমার সঙ্গে চলেন, গন্তব্য পেয়ে যাবেন। আপনারা বলবেন না হুজুর আপনি ভুল বলছেন, আমরা এই দিক দিয়ে যাব। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, গন্তব্য পেয়ে গেছি। আপনি ওই সাইড দিয়ে গেলেন, সামনে খাল, পার হওয়ার রাস্তা নাই। আপনি ওইখান থেকে কাঁদতেছেন হুজুর আমাদের একটুখানি বাঁচান। আমি কি করব আপনাদের? বিবেকের প্রশ্ন। আমি বলছিলাম আপনাদের চলেন আমার সাথে, গেলেন না। এখন সামনে খাল, মরেন, আমার কিছু করার নাই। ঠিক আমাদের অবস্থা এমন। বলা আয়ুনুল লা ইয়াসিরুনা বিহা। বাদদা তোমার সব কিছু বলে দিয়েছিলাম, সব কিছু বলেছিলাম, কোরআনে স্পষ্ট করেছিলাম। ওদের পিছনে ঘুরবা, জাহান্নামে যাবা। ওর কথা শুনবা, জাহান্নামে যাবা। তুমি ওই কাজ করবা, জাহান্নামে যাবা। সব শুনেছো কিন্তু মানো নাই। এখন তো দোষ দিলে হবে না। কত যাচ্ছে মাথায়? এই জন্য বলছি তাফসীর মাহফিল দেন, এই আলোচ্য বিষয় বেঁধে দিলে মজা হই যায়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন গোলাম সুতরাং মন তরণ এবং চক্ষু দান করার কারণে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো নাই। এই কন্ট্রোল না করার কারণে ওই জাহান্নামের আসামি বান্দা তোমারে বানানো হয়েছে। আল্লাহ তাআলার নবী বলেন ওই যে পানির কথা বলছিলাম না, ওই যে পানি জাহান্নামীরা খাচ্ছে, জাহান্নামী জান্নাতীরা পান করছে, জাহান্নামীরা দেখতে পাবে, জাহান্নামীরা তাদেরকে পানি পান করতে দেবে না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জাহান্নামীদের কি পানি পান করতে দেবে জানো? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন জাহান্নামীরা ফাতালাক্কাসা শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। জাহান্নামীদের কাছে আল্লাহ তাআলা গরম উত্তপ্ত পানি আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। ওই জাহান্নামীরা উত্তপ্ত পানি, গরম পানি জাহান্নামীরা আসলা কেটে হাতের মাঝে ধরবে। আল্লাহ নবী বলেন ওই জাহান্নামের গরম পানিটা তাদের মুখের কাছে যখন নিয়ে যাবে, আল্লাহর নবী বলেন উপরে ঠোঁট পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। অতাস্তারখিক শাফাতুহু সুফলা হাত্তা তাজরি বাইনা সুরতিহি। আল্লাহর হাবিব বলেন নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে, উপরের ঠোঁট পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে গিয়েছে, নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী বলেন এত পরিমাণে তৃষ্ণার্ত জাহান্নামীদের লাগবে, জাহান্নামীরা ওই পানিটা পান তারা করে ফেলবে। নবীজি বলেন ইদা শারাবা মিনহু ফাতআ মাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি। উত্তপ্ত পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ও যুবক, এই শাস্তি আল্লাহ জাহান্নামীদেরকে দান করবেন, জাহান্নামীদেরকে এই শাস্তি ভোগ করাবেন। শুধু ওই পানি না, সূরা নাবায় আল্লাহ আরো ভয়ঙ্কর কথা বলেন। আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারাদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি
আমি আল্লাহ জাহান্নামীদের ঠান্ডা কোনো পানি দেব না ইল্লা হামিমান ওয়া গাসসাকা তাদেরকে উত্তপ্ত গরম পানি এবং শরীর থেকে নির্গত রক্ত এবং পুজ আমি আল্লাহ জাহান্নামীদেরকে উপহার দেব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাবার পর তাদের শরীর থেকে রক্ত এবং পুজগুলা নির্গত হবে। জাহান্নামের একটা কোণায় ওই রক্ত পুজগুলা জড়ো হয়ে যাবে। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহর নবী বলেন আল্লাহ জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবেন ও মালিক ওই জাহান্নামের কোণায় যে পুজ রক্তগুলা জমা হয়ে গিয়েছে ওই রক্ত পুজগুলা তোমরা জড়ো করো। জড়ো করার পর ওইগুলা জাহান্নামীদেরকে খেতে দাও। আল্লাহর নবী বলেন ওই রক্ত আর পুজগুলা জাহান্নামীদের হাতে যখন দেওয়া হবে ওটা তারা পান করে ফেলবে। পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ওদের পেটের নাড়ি বুড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ পাক বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাহান্নামীদের আমি উত্তপ্ত গরম পানি এবং ক্ষতের গরম পুজ আমি খেতে দেব। আল্লাহ বলেন এটা কেন করব তোমরা জানো? আল্লাহ বলেন ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা কারণ এই বান্দাটা আমার আয়াতকে অস্বীকার করেছিল। কি করছে? আমার আয়াতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাবা আরো সুন্দর পরিষ্কার করে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন জাহান্নাম হবে একটা ঘাট, একটা ঘাঁটি। ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা যেটা জাহান্নামীদেরকে ধরার জন্য ওত পেতে বসে থাকবে। ইঁদুর মারার জন্য আপনারা যে জাতিগল বলেন না জাতিগল ইঁদুর পড়লে কিরকম হয় খপাট করে ধরে ঠিক কিরকম এই আল্লাহ এটাই বোঝান জাহান্নাম ওত পেতে আছে জাহান্নামীরা ধরবে খপাট করে। আল্লাহ পাক বলেন লাবিসিনা ফিহা আহকাবা যেটা বিদ্রোহীদের আবাসস্থল। ওই বিদ্রোহী দুনিয়াতে বিদ্রোহী করছে হাং করেঙ্গা তাং করেঙ্গা লাঠি আন্দার মুরমুর করেঙ্গা হায় রে ক্ষমতা রে হাসান রাম বিরাট পাওয়ার বিরাট ক্ষমতা বিরাট মস্তানি বিরাট হাঙ্গামা। আল্লাহ বলে মস্তানি করো দুনিয়ায় করো না কটা দিন করবা তো মস্তানি করো। আল্লাহ বলে জাহান্নাম কাদের জন্য? লাবিসিনা ফিহা আহকাবা যারা বিদ্রোহী করেছে দুনিয়ায় অত্যাচার করেছে ডাকাতি মস্তানি রাহাজানি খুন ধর্ষণ যারা করছে ওই বিদ্রোহীদের জন্য আবাসস্থল হলো জাহান্নাম। আল্লাহ ওইখান থেকে আমাদের হেফাজত করেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নেক ওয়ালা নেক বান্দাদের সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু রাজনীতির কথা বলি নাই। নেতা মানে শুধু রাজনীতির নেতা না, আরো নেতা হইতে পারে। যদি নেগেটিভ নেন মনের মধ্যে যদি রোগ থাকে তো আপনি খারাপ ব্যাখ্যা নেবেন, আর যদি মনে রোগ না থাকে তো ভালো ব্যাখ্যা নেবেন। এখন যদি মনে করেন হুজুর আমার বিরুদ্ধে বলছেন, আপনি একটা পুরো অফার ক্যামেরা হয়েছে একটা দেখেন আমি কোথায় আপনার বিরুদ্ধে বলছি। কথা বুঝে আসছে না? সাজি আমার কথা বুঝে আসছে? কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে, ইসলাম যেটা বলেছে সেটা জানায়া দিলাম। এখন আপনি কার সঙ্গে চলবেন, কিভাবে চলবেন না চলবেন রব অন্তঃকরণ দিবেন, চিন্তা করবেন কিনা ব্যাপার আপনার। বলে গেলাম কান আছে আপনার, ভালো কথা যিনি ভালো কথা বলেন তার কথা শুনবেন কিনা চিন্তা আপনার। চোখ আছে তাওহীদের কথা কোরআন দেখে হাদিস দেখে ভালো ভালো বই পুস্তক দেখে ভালো হবেন কিনা, আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া আদায় করবেন কিনা ব্যাপার আপনার। কথা বুঝে আসছে আমার? আমি বাকি বিল্লাহ ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি উপদেশক ভাই, আমি দারোগা না, আমি লাঠি চার্জ করার জন্য আসি নাই, আমি উপদেশ দিতে এসেছি, আমি প্রচার করতে আসছি। মেনে নেন বেঁচে যাবেন, ছেড়ে দেন ফেসে যাবেন, আমার কিছু করার নাই।
কিচ্ছু করার নাই আমার। যদি মনে করেন হুজুর মেনে নেব, বেঁচে গেলেন আপনি, আপনি আমার বন্ধু। আর যদি মনে করেন না হুজুর আপনার মন আপনি বলে দেন, সিদ্ধান্ত পরে নেব, ভাই আপনি ফেসে যাবেন, আমার কিছু হবে না। আল্লাহ আমাদের কথাগুলো উত্তম ভাবে মেনে নেওয়ার তৌফিক দেন। তো আমিন না বলেন। তাহলে আল্লাহ আমাদের কি শোনাচ্ছেন? এক নাম্বার, আমি জাহান্নামে জ্বালানোর জন্য অধিকাংশ জিন আর ইনসানকে সৃষ্টি করছি, তাদের পরিণতি হবে জাহান্নাম। তারা কারা? এক নাম্বার, যাদের আমি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তঃকরণ দিয়েছিলাম, সেই অন্তঃকরণ দিয়ে আমি আল্লাহরে বুঝতে চেষ্টা করে নাই, তাওহীদ বুঝতে চেষ্টা করে নাই, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য চেষ্টা করে নাই, হক হক আর বাতিল বোঝার জন্য চেষ্টা করে নাই, ন্যায় অন্যায় বোঝার জন্য চেষ্টা করে নাই। দুই নাম্বার, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছিলাম, নিয়ামত সব দেখেছে, বান্দা তার প্রশংসা করছে, আমি রবের করে নাই। তিন নাম্বার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুনিয়া সব শুনেছে, হুজুরদের কথা সব শুনছে, শুনে বিরাট কিছু মনে করছে, কিন্তু কোরআনের কথা যে বলে তার কথা শুনে নাই। কোরআনের কথা যিনি বলছেন তার কথা শুনে নাই, উল্টো পাল্টা কইরা চলে গেছে। আর কোরআনের কথা যে বলছে তারে বাস দেয়। এরকম আছে না? মানে সুদের বিরুদ্ধে যখন গেছে, সুদ করতে হুজুর লোক এমনি রেখে যাবে। ঘুষের বিরুদ্ধে যখন গেছে, ঘুষ করতে হুজুরের উপরে এমনি রেখে যাবে। বেনামাজের বিরুদ্ধে বললে তো বেনামাজি এমনি হুজুরের উপরে রাখবে। তাই আল্লাহ বলে দিয়েছেন, একটা কোরআনের বহুত ব্যাখ্যা হয়। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সব কথা শুনছি, কিন্তু সুদের কথা যখন আসছে ওইটা শুনি নাই। কথা বুঝে আসছে আমার? ঘুষের কথা যখন এসেছে, ঘুষের কথা শুনি নাই, সব শুনছি। এই ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সব শুনছি, কিন্তু হুজুর যখন বলছিল ভাই যে বেঈমান, যে নাস্তিক, যে কাফের, যে মুনাফিক, তার পিছনে ঘুরবা না, তার সঙ্গে কিছু করবা না, তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবা না, সব শুনছিলাম, ওইগুলো আর শুনি নাই, কারণ ভিতর দিয়ে কিছু অফার ছিল, অফারের লোভে আর কিছু শুনি নাই। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সব শুনছি, কিন্তু ওই সত্য কথাটা শুনি নাই, কোরআনের হক কথাটা শুনি নাই। আল্লাহ বলেন তোমাদের অবস্থা কি? উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ প্রাণী, শুধু চতুষ্পদ প্রাণী না, বাল হুম আদল, চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তোমরা গাফিলদের মধ্যে শামিল হয়ে গেছো। পুরো আলোচনাটা কি বুঝে আসছে আপনাদের? আমার এই 2 ঘন্টার আলোচনা বুঝে আসছে? তাহলে এবার সিদ্ধান্ত নেন অন্তঃকরণ দিয়ে আল্লাহকে বোঝার জন্য ভাববো, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নিয়ামত যা আল্লাহ দিয়েছেন সব দেখে আল্লাহর নিয়ামতের প্রশংসা করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোরআনের কথা, হাদিসের কথা, এক কথাই হক কথা শুনে আমরা ভালো হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। এই 3টা গুণ যদি থাকে আল্লাহ আমাদের জান্নাতে দেবেন। এই 3টা বৈশিষ্ট্য থেকে যদি আমরা পিছায়া যাই, আমাদের ঠিকানা কই হবে? জান্নাত। দোষ আল্লাহর দিয়ে লাভ নাই, দোষ নিজেদের দেন। কথা বুঝে আসছে? আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাই, আমার সময় ছিল 10টা 10 মিনিট অলরেডি ওভার করে ফেলেছি। একটা গজল